নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা। তো আমি 7টা থেকে ভিডিওটা শুরু করলাম। আর ঘুম থেকে উঠেছি 6টায়। তো বাসে কাজকর্ম কিছু করে নিয়েছি। আর ঘুম থেকে উঠে একটু পরে কাজকর্ম করার পরে দেখছি পিসি এই যে কালো বিড়ি নিয়ে এসছে। কালো বিড়ি ভেঙে কালকে ভিজিয়ে রেখেছিল, ওগুলো বড়ি দেওয়া হবে। তো কালো বিড়ি ভিজিয়ে কিভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে একবার দেখিয়ে দিই তোমাদের। একটু একটু কালো থাকবে নাকি, কিন্তু তবে এই বিড়ি কলাইয়ের বড়িটা খেতে ভালো লাগে। এবারে কালো বিড়িটা না, এটা তুমি দুটা তরকারি ভেঙে দিয়ে দিলে খুশবু, ওরা সাদা বড়ি দিয়েছে, এটা ভালো হয়। এইটা দুটা পুড়িয়ে দিয়ে চকুরে খাও, তাও কিছু নেই ভেজছে। কত ছাল দেখতে পাচ্ছ। এই যে কালো বিড়িটা তো এরকম জলে কালকে রাতে ভিজিয়ে রেখেছিল ভেঙে। আর জলে ভিজিয়ে রেখে এই যে হাত দিয়ে চটকে চটকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো পিসি ততক্ষণে কলাইগুলো ধুয়ে নুক। আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এভাবে আমার পাশে থাকবেন। আমি এখন ছাদে চলে এসেছি। তো ছাদে কিছু ভিজা জামা কাপড় আছে, ভাবলাম মেলে দিই। তো ওই জন্য আমি ছাদে চলে এলাম। আর ওই দেখো রোদ্দুরটা বেশ ভালোই লাগছে শীতকালে। পিসি পড়াবে নাকি? তো পিসি এই যে বিড়ি কলাইয়ের যে খোসা আছে আর কিছু বিড়ি কলাইও আছে, ওইগুলো পিসি উনানে পড়াবে। আর এই যে কি সুন্দর কলাইগুলো পুরো কালো খোসা ছিল, তো পিসি কি সুন্দর জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছে। এবারে এটা বেটে আর বড়ি দেবে। এটা ভালো হয়, ঢাকা দিতে। বড়ি কলাইয়ের বড়ি হবে। সেই কালো বিড়িগুলো ধুয়ে রেখেছিলাম, সেই বিড়ি কলাইগুলো বড়ি হবে, তার জন্য বিড়ি কলাইগুলো বেটে নিয়েছে। এবারে মথবে এটা। এটা যত মথা হবে তত ভালো বড়ি হবে। হ্যাঁ, কম্পিটিশন, কে ভালো মরতে পারে। যদি তো ভালো পারে, আমি কি পারি। ওই যে তোলার বোতল তো তো এবারে মথা হয়ে গেছে, এবারে বড়ি দেওয়া হবে। তেল দিয়েছি, ওই ইয়াটা চিপচিপিটা এটা না, ওইটা দিবে কিছু জল অ্যাড করতে লাগে না। পা দিস না স্যার। এই যে বড়ি দেওয়া শুরু করে দিয়েছে। চিকচিকে টেনাই করে তেল বুলাচ্ছে।
এটা যদি না উঠেনি তাহলে এবারে কি করে এটা নিয়ে যাবি? যেদিন উঠে বলছি হ্যাঁ একদিনের রোদে উঠে যাবে বলো। উঠে যাবে। তোমাদের কত কলাই আর আমাদের থালাটা দিয়েছিলাম আবার মেখে দিদি মুছে দিদি এখনো বড়ি দিয়ে শেষ করতে পারেনি। রোদটা লাগছে ছাদে বলো। হ্যাঁ বেশি বড়িগুলো ভালো দিচ্ছে। পিসি মা আর কাকিমা আর মোট তিনজনে মিলে ছাদে বড়ি দিচ্ছে, বিড়ি কলাইয়ের বড়ি। তো বিড়ি কলাইয়ের বড়িটা দেওয়া হোক, তারপর রোদে শুকাবার পর দেখাবো কেমন হয়েছে বড়িগুলো। এখন কিছু কাজকর্ম আছে রান্না বান্না, তো আমি রান্না বান্নাটা সেরে নিই। তো আমরা সকালবেলায় বড়ি দিয়ে এসেছিলাম ছাদে, তো কতটা শুকিয়েছে সেগুলো আবার তুলে নিয়ে আসতে যাচ্ছি। এখন বাজে বিকেল 4টা, তো রোদটাও কমে গেছে। এখন আমরা বড়িগুলো তুলে নিয়ে আসবো, আর কতটা শুকিয়েছি দেখা যাক। শুকিয়েছে বড়িগুলো? না উঠেনি? তেলে বসে গেছে। শুকাকে খোকলা হয়ে যাবো, ভিতরে গুলো সব পড়া হয়ে যাবে। ভিতরে পড়া হলে আর কি করবে, এমনি পড়ে থাকবে কি রাতে? চালুনটা তুলে পালাবো, ধরো দিন তুলে যাবে কেবলি করে ঢাললা মুছে এলে এটা হ্যাঁ ভঙ্গা হয়ে যাবে। সেটা দিয়ে বলছি কাতারে মুছে এলে হ্যাঁ দেখছি এখন অনেক কাঁচা আছে, যে ভালো হয়ে শুকনো হয়নি এখনো, ভিতরটা এই যে নরম আছে। তো আজকে আর চিকচিকি থেকে তুলবো না, কালকে তুলবো। রেখে দাও। খসে যাচ্ছে তার লাগলো। রই হয়ে গেছে, একটু রয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে একটু হালকা মাছ। হ্যাঁ হ্যাঁ শক্ত শক্ত হয়ে যায়। তো আমরা যেভাবে বড়ি বানালাম তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার বড়ির ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আজ বড়ির ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।